বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। 365 নিউজ এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখনকার সংবাদ, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও, বলেছেন গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও, বলেছেন গণ অধিকার পরিষদ। আগামী 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদ। তাছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যর্থ দাবি করে তাদের কাছ থেকে দলটি কোনো ধরনের রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করে না বলেও জানিয়েছেন গণ অধিকার পরিষদ। আজ বুধবার দুপুরে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলটির এই কথাগুলো বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথাগুলো জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা, একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সহ গত 16 বছরের অপরাধের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল গিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন গণ অধিকারের নেতারা। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে পাপ করছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই বেইমানি যারা করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচারে সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হয়েছে না। 48 ঘন্টার মধ্যে গণ অধিকার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যর্থ উল্লেখ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, সরকারের অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা সরকার দরকার, কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল। তাদের কাছে এই রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না। উপদেষ্টাদের আর্থিক হিসাব জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, তারা আগে নিজেদের জবাবদিহি নিশ্চিত করুক। সরকারের দপ্তরগুলোতে ছাত্র প্রতিনিধি দেওয়ার সমালোচনা করে রাশেদ খান বলেন, কমিটিতে ছাত্রদের কাজ কি? সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের খবরদারি খারাপ বার্তা দিচ্ছে। ছাত্রদের নতুন দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গণ অধিকারের এই নেতা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা এককভাবে দখল করে সরকারের সহযোগিতায় কিংস পার্টি জনগণ মানবে না। আওয়ামী লীগ যে পাপ করেছে তাতে কোনো ক্ষমা পেতে পারে না। আগামী 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখছি না, বরং আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি নমনীয়তা ও উদারতা। আমাদের পরিষ্কার বক্তব্য, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শেখ শওকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান, সহসভাপতি আব্দুর রহমান, জাফর মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।